হ্যাপি হোলি এভরিওয়ান। সবার হোলি কেমন কাটলো অবশ্যই জানিও। হোলি খেলতে এখনো পর্যন্ত সেই রকম কেউ আসেনি বলে একটু স্প্রাইট খেয়ে নিলাম আর তার সাথে সাথে কুরকুরে খাচ্ছিলাম। তারপর পরপর আমি আমার বড়মা, কাকিমা আর মাকে বিয়ে করে নিলাম। আর এই দেখে কাকু বললো যে কাকুর মাথায় একটু লাল আবির দিয়ে দিতে, তাই আমি কাকুর মাথাতেও লাল আবির দিয়ে দিলাম। আর কাকিমা আজকে ভাং বানিয়েছিল, ওটাই আমাকে দেখালো আর 1 চামচ আমাকে টেস্টও করিয়েছে। শত বারণ করার পরও বড়মা টমিকে আবির লাগিয়ে দিল। তারপরে আমাদের শুরু হলো আবির খেলা। আর সামনেই বিয়ে বাড়ি, তার জন্য আমরা কেউ রং খেলিনি, শুধুমাত্র আবিরই খেলেছিলাম। আরেকজন তো মিসিং, সে এবার হোলি খেলবে না, তার একটু পার্সোনাল কারণ থাকার জন্য সে এবার হোলি খেলবেই না, তো খেলবেই। আর এই মহিলা কিন্তু 2-3 গ্লাস একদম ঢকঢক করে ভাং খেয়েছে। যাই হোক, এবার তো বেশ আনন্দ করে এবারকার হোলিটা আমরা কাটিয়েছি। তোমাদের কেমন হোলি কাটলো অবশ্যই জানিও কমেন্টে। আর এই যে এই বৌদির মুখটা একটু ফলো করো। তারপরে দেখো দাদা আমাকে কেমন ভাবে রং লাগিয়েছে। জানে যে আমার মুখে রং লাগানোর জায়গা নেই, তাও ছাড়ছে না, আর এমন ভাবে দিচ্ছে যে কি আর বলবো। না আটকালে হয়তো আমার নাকে, মুখে, চোখে সব জায়গায় আবির দিয়ে দিত দাদা, তাও কিন্তু ছাড়ছে না আমাকে। কিন্তু দাদার এইভাবে ঘষে ঘষে আবির দেওয়ার কারণে আমার মুখের আবিরটা অবশ্যই একটু ক্লিন হয়েছে। আর এই দেখো এখানে একটা ফানি মুভমেন্ট হয়েছে, তোমরাই দেখো কি হয়েছে এখানে। তারপর আবার কিছুক্ষণ ওয়েট করার পর আরো অনেক কেউ চলে এলো, সবাইকে আবির দেওয়া হলো, সবাই মিলে হোলি খেললাম। তারপরেই চলে এসেছিলাম নদীতে স্নান করতে। হোলির দিন নদীতে স্নান না করলে পুরো দিনটা ইনকমপ্লিট বলাই যায়। আজকের দিনটা বেশ মজা করেই কাটিয়েছি। সোনাদি তুই না মিস করলি সবাই মিলে নদীতে স্নান করতে গেছিলাম, সত্যি বেশ মজা হয়েছে। আর সবাই যদি কোনো কিছুতে আগ্রহ দেখায় সেই জিনিসটা অবশ্যই স্পেশাল হয়ে যায়। তারপর আর কি স্নান টান করে একদম সোজা বাড়ি চলে আসি, অনেকটা হাঁটা পথ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, অবশ্যই একটা লাইক করে দিও।